ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে ৩ মানব পাচারকারী দালাল সহ আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পালানোর জন্য রিয়াজউদ্দিন মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের দালাল ভজের কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে 2 দিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার আমার যেহেতু পায়ের একটা ট্রিটমেন্ট করার দরকার এবং আমার মা অসুস্থ, তো গত বৃহস্পতিবার একজন লোকের মাধ্যমে তো ওনারা বলছে যেহেতু আমাদের মেডিকেল বিষয়ের এখন সমস্যা দেয় না, ভিসা ভারত এর আগেও মারে চিকিৎসা করাইছে, আমরা নিজেরও চিকিৎসা হয়েছি, যার কারণে আমার বলছে এখান থেকে একটা পাসপোর্টে বৈধভাবে ভিসা দিয়া যাওয়ার একটা ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে আমি আমার নিজের পাসপোর্টও নিয়ে আসছি। পাসপোর্ট নিয়ে আসার পরে ওরা আর সেগুলো করে না, ওরা আমার অবৈধ পথে দিতে এসেছিল নদী দিয়ে, আমি সেখানে যাই নাই এবং না যাওয়াতে ওকে হাতে পায়ে কান্নাকাটি করছি। এবং মূলত ওরা ছিল একটা চক্র, প্রতারক চক্র, এবার টাকা হাতে নেওয়া। আমার সেই দিন নির্মম নির্যাতন করে এবং তারা টর্চার করার পরে রাতে আমার অনেক টাকা, আমার যেগুলো বিকাশ এবং আপনার এটিএম কার্ডের টাকা টুকা সেগুলো নিয়ে আমার সাথে যা ছিল সব নিয়ে আমার একটা বদ্ধ করে রাখছে। প্রায় 3 দিন রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায়, নিয়ে বলে জবাই করে এরকম টাকা দাও। তা আমার কাছে তো কোথের কাছে টাকা দেবো, টাকা নাই। তার 3 দিন থাকার পরে আজকে সকালে আবার তারা আরেক এলাকায় জীবননগর থেকে মোটরসাইকেলে তারা 2 জন আর মাঝখানে আমার বসে নিয়ে যেতে চেয়েছিল এবং নিয়ে চাওয়ার পরে আমি খুব চেষ্টা করতেছিলাম যে আমি কিভাবে রক্ষা পাই। আমি প্রায় 1 ঘন্টা রাস্তা দেখছি, আশেপাশে কোনো দোকানপাট কিছু নেই, লোকজন নাই। এই দিক দিয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা মহেশপুর জায়গা, এই জায়গাটায় দোকানের লোকজন বসে আছে, যেহেতু অপহরণকারী। তা আমি মোটরসাইকেল দিকে লাফ দিয়ে পড়ে গেছি অগনিয়াই পড়ে। আমি এখানে দোকানদার যারা ছিল এলাকার লোকজন বলছি এরা অপহরণকারী, আমারা অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতা করেন। এবং তারা আজকে চিন্তা ভাবনা করছিল যে আরও বিগ অ্যামাউন্ট চাইছিল, টাকা পয়সা দিতে পারি নাই বা দিব না, এই জন্য তারা অন্য একটা খারাপ চিন্তা করছিল এবং তারা চেষ্টা করছিল যাতে আমি জায়গা, কিন্তু না, আমি এরা অপহরণকারী যে যুক্ত এবং ওরা সবসময় বলে যে আমাদের কাছে যারাই আসে আমরা কাউকে এভাবে ছাড়ি না, নিয়ে এবং হত্যা করে তারপরে ছেড়ে দিই, অনেক কিছু করি। যার কারণে আমি যে এই চক্রটা আমার ধরার দরকার, আমি একা পলাই না, আমি একা পলাইতে পারতাম গতকালকে রাতেও, সেটা আমি যেখানে রাখছিল আমি একটা সুযোগ পাইছিলাম। আমার কথা হলো জাতির জন্য, সবার জন্য যে এই চক্রটাকে আমার ধরতে হবে এবং এই 3 জন লোকেরই আমি ধরছি। মানুষের কাছে যেন এলাকার যার মুরব্বী লোকজন আছে তাদেরকে বলছি যে ভাই এরা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনারা রক্ষা করেন। এবং রাস্তাটা কাদা বিদায় মোটরসাইকেল থেকে তাদেরকে 3 জনকে আমি ধরতে রক্ষা পারছি এবং সেই অনুযায়ী আইনের কাছে, কারণ আমি তো আইন যেটা সিদ্ধান্ত হয় সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। শনিবার সকালে মোটরসাইকেল করে তাকে শহরের দিকে নিয়ে আসার সময় সুযোগ পেয়ে রিয়াজউদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করে। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা 2 দালাল সহ রিয়াজকে আটক করে। এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজে বিজিবি সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন। আমাদের গ্রামে আজকে সকালে রাস্তাটা খুবই খারাপ, সেই কারণে 3 জন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো রাস্তায় কাদা থাকার কারণে তারা যেতে পারে না, পরে আবার ফিরে আসছে। আসার সময় চায়ের দোকানের ওখানে রিয়াজউদ্দিন নামের ওই ব্যক্তিটি তখন রাস্তার ওখানে নামাই দেয়, ওই চক্রটা নামাই দেওয়ার পরে উনি চার দোকানের মানুষের কাছে গিয়ে বলে যে হচ্ছে আমার বাঁচান, আমার এরা মেরে ফেলবে। সেই অবস্থা গ্রামের লোকজন তখন হচ্ছে সবাই অবাক হয়ে যায়, কি ব্যাপার, এরে মারবে কেন? তখন ওরা জিজ্ঞাসা করে সবাই যে কি হয়েছে আসলে। তখন উনি বলে যে এমন 3 দিন যাবৎ তার নির্যাতন করছে, রাতে নির্যাতন করছে। সে হচ্ছে মূলত বাংলাদেশ থেকে পার হয়ে যাচ্ছিল। সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ওনার নাম রিয়াজউদ্দিন। উনি দেশ থেকে পালাচ্ছিল এই চক্রের মাধ্যমে। সে দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির সে হচ্ছে ভাগ্নি, সেই দেশ থেকে পালাচ্ছিল এবং ওই চক্র এটা জেনে যায়, তার আসল পরিচয় জেনে যাওয়ার পরে অনেক টাকা আমাকে দাবি করে, এগুলো আমরা পরে বুঝতে পারি। সেই কারণে ওরা মারধর করেছে আর এই রাস্তা থেকে ওরা পার হচ্ছিল।
তো আমাদের গ্রামের লোক যখন এটা জানতে পারে তখন সবাইরে আটকে দেয়। আটকে দেওয়ার পর পরবর্তীতে আরেকজন ব্যক্তি আসে এদের তিনজনরেই ছাড়ানোর জন্যে বিজিবির সাথে করে নিয়ে। কিন্তু গ্রামের লোক পুরো ঘটনা জেনে যাওয়ার পরে শুধু বিজিবির কাছে ছাড়েনি, পুলিশের উপস্থিতিতে সকলের উপস্থিতি এক করে গ্রামের লোকজন সব এক হয়ে তারপরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। আমরা চাই সে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এটা দিয়ে পরবর্তীতে ওখানে পুলিশের কাছেও শুনলাম এর জন্য অনেক ওসিও শান্তি পায়নি। আর আওয়ামী লীগের দোসরদের সম্পর্কে আমরা সবাই জানি, তাদের কি কর্মকাণ্ড ছিল না ছিল। আমরা আইনের হাতে দিয়েছি, আইনকে সম্মান জানিয়ে আমরা এর ন্যায্য বিচার চাই। রিয়াজউদ্দিন ঢাকার ভাটারা ও যাত্রাবাড়ি থানায় হত্যাসহ চাঁদাবাজির মামলা রয়েছে। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজউদ্দিন ও 3 দালালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এমআর রাসেল, কাগজ টিভি।